তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন যে বিজেপির দুষ্কৃতীরা তারা নাকি ঢুকে পড়েছেন এবং যা হওয়ার তাই হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে এই নির্বাচনটা বা নির্বাচন কমিশন তাদের ভূমিকা এবার অত্যন্ত অনেকের কাছে উদ্বেগজনক? এই যে একের পর এক অভিযোগ আসছে, আমি তো ছোটবেলা থেকে মানে সাংবাদিকতার ছোটবেলা থেকে আজ অব্দি দেখলাম না নির্বাচন কমিশন এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে শুধুমাত্র যারা ওই ছোট ছোট আর কি মানে বলা যেতে পারে কর্মী বিভিন্ন রাজনৈতিক দল তাদের অ্যারেস্ট করা ছাড়া আজ অব্দি তো বড় কিছু শুনলামও না। একদম, এবং সেখানে তো ডেফিনেটলি আমাদের সকলের একটা কনসার্ন থাকা উচিত। আমরা দেখলাম যখনই উত্তরবঙ্গ থেকে নির্বাচনটা দক্ষিণবঙ্গে এলো, চারিদিকে গন্ডগোল, বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, মারপিট, প্রার্থীকে এক জায়গায় আটকে রাখা হচ্ছে, এক জায়গায় আটকে রেখে অন্য জায়গায় যে কি কি লেভেলের সায়েন্টিফিক রিগিং চলছে সেটা আমরা জানি না। তো এই যে কনস্ট্যান্ট প্রসেসকে ভায়োলেট করার একটা টেন্ডেন্সি, এবং তাতে নির্বাচন কমিশনের কি ভূমিকা? তৃণমূল অভিযোগ করছে বিজেপি করছে, বিজেপি অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতীরা করছে, তাহলে আমাদের প্রসেস কি করছে, আমাদের ইলেকশন কমিশন কি করছে? তো সেটা নিয়ে তো আমাদের ডেফিনেটলি উদ্বেগ আছে, কারণ আমরা জানি যে নির্বাচনের সময় যদি মানুষকে ভোটটা না দিতে পারে এবং সেখানে যদি ছাপ্পা ভোটের জন্য তার ফলাফলের এফেক্ট পড়ে, তাহলে সেটা কি ধরনের নির্বাচন হচ্ছে? অবশ্যই, এবং এখানে আমাদের ইলেকশন কমিশনের রোল নিয়ে আমাদের একটা বিশেষ উদ্বেগের জায়গা আছে। অবশ্যই আমরা এই নিয়ে বিষয়ে আলোচনা করব, অবশ্যই আলোচনা করতে হবে, কারণ খুব উদ্বেগজনক পরিস্থিতি। কোথাও ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে আমরা সেখানে শুনলাম সোনাচূড়ার একটি বুথে, সেই বুথে অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যে বিজেপি দুষ্কৃতীরা ঢুকে সেখানে নাকি দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং সেইভাবে নাকি ভোট পরিচালনা হচ্ছে, এই অভিযোগ। আবার আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর হোক, ঘাটাল হোক অথবা তমলুক হোক, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা, কোথাও অগ্নিমিত্রা পাল, কোথাও আমরা দেখতে পাচ্ছি হিরণ, কোথাও আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদের ঘিরে ধরে তৃণমূলের সমর্থকরা, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রার্থীদের বুথে বুথে ঘুরতে দিচ্ছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশন তার ভূমিকা এবং কতটা নির্বাচন কমিশন শক্ত হাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, মধ্যাহ্নে এখনো পর্যন্ত যে পরিমাণ অভিযোগ জমা পড়েছে তাতে বোঝাই যাচ্ছে যে কি উদ্বেগজনক পরিস্থিতি, সেদিকে আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো লোকসভার মহাসংগ্রামে।